শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় নবীজির শিখানো সহজ ছোট্ট এই দোয়াটি যে কেউ 5 বার যদি পাঠ করতে পারে, আল্লাহ তার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিবেন এবং আল্লাহ তাকে ধনী বানায়া দিবেন। আল্লাহ তারকে বৃষ্টির মতো রিজিক, রহমত, বরকত দান করবেন। তার কোনো অভাব অনটন থাকবে না। এমনি ভাবে নবীজির শিখানো আরেকটি সহজ দোয়া যদি কেউ পাঠ করতে পারে, তাহলে আল্লাহ তাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় আপনারা যদি নবীজির শিখানো সহজ ছোট্ট এই দোয়াটি 5 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন। আল্লাহ আপনাদেরকে বৃষ্টির মতো রিজিক, রহমত, বরকত এমন ভাবে দান করবে, আপনাদের কোনো অভাব অনটন থাকবে না। এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি, এই আমলটি অনেক সহজ আমল। তবে আমি যেভাবে যে নিয়মে আমল করব, আপনারা আমার সঙ্গে আমলটা করে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে দোয়াগুলো বলে দিব, আমলগুলো বলে দিব। আপনারা আমার সঙ্গে এই আমলগুলো করে নিবেন। অল্প সময় লাগবে। এই আমল যদি আপনারা করতে পারেন, আল্লাহ আপনাদেরকে বৃষ্টির মতো রিজিক, অর্থ, সম্পদ এমন ভাবে দান করবে, আপনাদের কোনো অভাব অনটন থাকবে না। এবং আল্লাহ আপনাদের জীবনের যৌবনের সব গুনাহখাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং যত ধরনের বিপদ আছে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। জাদু টুনা কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র তাবিজ কবজ কোনো কিছুই আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এই আমল আপনারা আমার সঙ্গে সহজেই করতে পারেন, সহজেই শিখে নিতে পারেন। আমি যেভাবে যে নিয়মে আমল করব, আপনারা আমার সঙ্গে ওই নিয়মে আমল করবেন। শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় আপনারা এই আমল আমার সঙ্গে করবেন যে নিয়মে আমি করি। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব, যাতে করে আপনারা আমার সঙ্গে আমল করে নিতে পারেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, শুক্রবার অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দিন। এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম আ'যামুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। আমাদের নবী বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন হলো সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন। সপ্তাহের 7 দিনের মধ্যে জুমার দিনটা হলো সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দিন। ওয়া আযামু ইনদাল্লাহ ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। আমাদের নবী বলেন, এই জুমার দিন আল্লাহর কাছে ঈদুল ফিতর তথা রমজানের ঈদ, ঈদুল আযহা তথা কুরবানির ঈদ, এই দুই ঈদের চাইতে জুমার দিনের দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এই দুই ঈদকে যদি এক পাল্লায় রাখা হয় আর জুমার দিনকে যদি এক পাল্লায় রাখা হয়, জুমার দিনের দাম অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ।
জুমার দিনে অথবা রাতে যে কোনো সময় আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নেবেন। এই আমল করার জন্যে উজু করলেও চলবে, উজু না করলেও কোনো সমস্যা নাই। তবে যদি উজু করতে পারেন এটা অনেক ভালো হবে। তবে মনে রাখবেন উজু করে নিলে উত্তম। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই আমল করার জন্যে সর্বপ্রথম আপনারা যেই কাজটি করবেন, এই আমল করার জন্যে সর্বপ্রথম আপনারা আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 3 বার পড়ে নেবেন। আমি যে দুরূদটা যেভাবে পড়ব আমার সঙ্গে 3 বার পড়বেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব আপনাদেরকে। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, দুরূদ এত দামি আমল, আমাদের কলিজার টুকরা। আমাদের অনেকে অনেক সময় বলে, হুজুর কত আমল করি, কত দোয়া করি, কোনো কিছুই তো কবুল হয় না। আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাদ দুআআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে। যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো, অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মনে রাখবেন, দোয়া এবং আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ না পাঠ করা। নবীর উপর যদি কেউ দুরূদ পাঠ করে, ওই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে গিয়ে পৌঁছায় দেয়। নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দুরূদ পাঠ করেছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়, আমার নবী শুনে বড় খুশি হয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রথম কাজ হলো আমি যে দুরূদ পড়ব, ওই দুরূদটা এখনই আপনারা আমার সঙ্গে 5 বার পড়ে নেবেন। সকলে আমার সঙ্গে পড়েন, 5 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার আবার পড়েন সকলে আমার সঙ্গে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। চতুর্থবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 5 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো আপনারা নবীজির শিখানো শক্তিশালী এই দোয়াটি 5 বার আমার সঙ্গে পড়বেন। এই দোয়াটি যদি 5 বার পড়েন, আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। এই দোয়াটি 5 বার পড়লে আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, সব ধরনের গুনাহ খাতাগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 5 বার পড়ে নেবেন। এই দোয়া পড়লে আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব, আপনার সকলে আমার সঙ্গে পড়েন। প্রথমবার, তবে এই দোয়াটি 5 বার পড়ার আগে আল্লাহকে 3টা কথা মুখে মুখে অথবা মনে মনে বলে নিবেন। এখন এই বলে নেন আমার সঙ্গে। প্রথমত আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি সব গুনাহ খাতাগুলো ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই 3টা কথা এখন আমার সঙ্গে বলার পরে আপনারা
এই দোয়াটা 3 বার পড়বেন, পড়ার পরে এরপর ক্ষমার শক্তিশালী দোয়াটি 5 বার পড়বেন। এই দোয়াটি আমার সঙ্গে 3 বার সকলে পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি 3 বার পড়ার পরে ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আমার সঙ্গে আপনারা 5 বার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন, আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি, পড়েন আমার সঙ্গে। প্রথমবার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। দ্বিতীয়বার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তৃতীয়বার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। চতুর্থবার, সকলে পড়েন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। পঞ্চমবার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি 5 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে, বৃষ্টির মতো রিজিক রহমত বরকত পাওয়ার জন্যে নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন, এটা হলো 3 নাম্বার কাজ। প্রথমবার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। দ্বিতীয়বার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। তৃতীয়বার, সকলে পড়েন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি 3 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকার জন্যে নবীজির শিখানো শক্তিশালী এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন। দেখেন, এই দোয়াটি যদি সকালবেলা 3 বার পড়েন তাহলে সারা দিন আল্লাহ সব ধরনের বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবে। জাদু টুনা কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর তাবিজ কবজ কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আপনাকে হেফাজত করবে সব ধরনের বিপদ থেকে। এবং রাতে যদি যে কোনো সময় 3 বার পড়েন তাহলে রাতে আপনি সব ধরনের বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। এই জন্য এই দোয়াটি আমার সঙ্গে 3 বার পড়ে নেন। এই দোয়াটি সকাল বিকাল যখন পারেন আমল করবেন এবং এখন আমার সঙ্গে 3 বার পড়বেন। 3 বার পড়েন সকলে। প্রথমবার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। সকলে আমার সঙ্গে পড়েন। দ্বিতীয়বার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি
ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم এরপর আপনারা 5 নাম্বার সর্বশেষে যে কাজটি করবেন, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব ওই দুরূদটি আপনারা আমার সঙ্গে 5 বার পড়বেন, সকলে পড়বেন 5 বার এই দুরূদটি আমার সঙ্গে পড়বেন। এটা হলো সর্বশেষ কাজ। তবে মনে রাখবেন, আমি যে নিয়মে আমলগুলো করতেছি ওই নিয়মে আমার সঙ্গে আমলগুলো করবেন। সকলে দুরূদগুলো আমার সাথে পড়েন। প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি 5 বার পড়বেন। পড়ার পরে আপনারা 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে আপনারা কান্না করে করে দোয়া করবেন, এভাবে করে দোয়া করবেন। 2টা হাত তুলে আল্লাহর কাছে বলবেন এভাবে,